আশ্চর্য জিনিস দেখেছিলাম কি, আমাদের বাংলায় যারা আমরা ভগবানকে সেবা দেই, আমরা ভগবানকে সেবা দেওয়ার সময় দুপুরবেলা ভোগের থালাটা নিয়ে ভগবানের ঘরে ঢুকিয়ে দিয়ে দরজাটা মন্দিরের বাইরে থেকে বন্ধ করে দিই। এবারে বাইরে দাঁড়িয়ে কীর্তন করি, যার গুরু ঘরে যে নিয়ম আছে। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, যার গুরুদেব যাকে যে শিক্ষা দিয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমি যখন ব্রজে গেলাম আমি দেখছি আমরা ভগবানকে সেবা দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে, ব্রজের মায়েরা তারা ভগবানকে সেবা দিচ্ছে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিই। আমি চিন্তা করলাম এ আবার কিরকম সেবা, এরম সেবা তো দেখি নাই। দাঁড়িয়ে রইলাম। আধ ঘন্টা পরে সেই মা যখন দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে, আর দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে, একবারে ঘেমে নিয়ে গেছে, মুখটা মুছছে। কি ব্যাপার? আমি বললাম মা আমি মেদিনীপুর থেকে এসেছি। হ্যাঁ বলো, ভেতরে আসবো, এসো। বসতে দিয়েছে। কিছু বলবে বাবা? আমি বলছিলাম কি মা, আমরা বাংলায় যখন ভগবানকে সেবা দেই আমরা মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন করি দরজার বাইরে দাঁড়িয়ে, কিন্তু আপনি যখন ভগবানকে সেবা দিচ্ছেন আপনি দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করলেন কেন? সেই মা আমাকে বলছে তোমার প্রশ্নটা বড় ভালো বাবা, কিন্তু এটা তো বলতে পারবো না। কেন বলতে পারবেন না? তাহলে কি না জেনেই সেবা দিচ্ছেন? না না, জেনে দিচ্ছি। বলতে পারবো না মানে বলবো না। ও বলবেন না? কেন বলবেন না? কেউ যদি জানতে চায় বলবেন না? হ্যাঁ, কি বলছেন? বলে না তোমরা পড়ো নাই, আপন ভজন কথা না কহিব যথা তথা। বলা যাবে না তো? নিজের স্বামীকেই বলিনি, তোমাকে কেন বলতে যাবো? আল্লাহ না, তা তুমি একটু ইঙ্গিত দাও, একটু বোঝার চেষ্টা করি। বলে সেটা দিয়ে দিতে পারি, সেটা দিতে পারি। আরে বলুন। বলে আচ্ছা কি করো? কাজ করো? আল্লাহ কাজ করি বলতে আমি একটু কীর্তন টীর্তন গাইবার চেষ্টা করি। ব্রজবাসীকে ভুলেও বলা যাবে না কীর্তন করি, গাইবার চেষ্টা করি বলতে হবে। আচ্ছা, ও তাহলে আমাকে কথা দাও, তোমাকে যদি আমি এই কথাটা বলে দেই কেন দরজাটা ভেতর থেকে বন্ধ করলাম, তুমি যখন বাংলায় গিয়ে কীর্তনে যাবে তোমার বাংলার মানুষের কাছে প্রচার করবে। আর কথা দিলাম যদি আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারি আমি বাংলার মানুষকে জানাবো। আচ্ছা শোনো, আমাকে প্রশ্ন করছে পড়াশুনো করেছো? আল্লাহ একটু একটু করেছি। কখন স্কুলে যেতে? সকাল 10টার সময় যেতাম। কখন আসতে? বিকেল 4টের সময় আসতাম। বলে এবারে ভাবো বিকেল 4টের সময় যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতে খিদে পেত না? ভীষণ, প্রচন্ড খিদে পেত। রাস্তার মোড় থেকে মাকে ডাকতাম, মা কোথায়, খাবার কোথায়? আচ্ছা বলো তো, তোমার যখন প্রচন্ড খিদে পেত তোমার মা যখন তোমার সামনে খাবারের থালাটা দিত, তোমার মা কি খাবারের থালাটা তোমার সামনে দিয়ে তুমি খেতে থাকতে, তোমার মা কি তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? না না, তা কেন যাবে? মা তো আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কি বলছেন, আবার মা থাকবে না? থাকবে না, আমার কখন কোনটা লাগবে মাকে তো দিতে হবে। বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমায় প্রশ্ন করছো কি? মানে তুমি যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে বন্ধ করে দিয়েছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু কুমড়োর তরকারি চাই, কাকে বলবে? আচ্ছা তাহলে এই ব্যাপার। আমার তুমি জানো না আমরা বেশি বেশি করে দিয়েছি, বড় বাটিতে দিয়েছি, বড় থালায় করে অন্ন দিয়েছি। বলে যত বড়ই করে যাই করে দাও, জল তো আর 1 কলসি দাওনি, জল তো 1 গ্লাসই দিয়েছ। তা তো বটে, একটা লোকের 1 গ্লাস দিবনি ফেরে কত? বলে মনে করো আজকে আলু পটলটায় বড্ড ঝাল হয়েছে, ভগবানের আরেক গ্লাস জল চাই, কাকে বলবে? এই উত্তর তো আমার কাছে নাই। পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন বই পড়ে মূল্য, বইয়ের মূল্য কিছু বুঝলো না। ভক্তি কোনোদিন বই পড়ে আসে নাকি? ভক্তি অন্তর থেকে আসে। হ্যাঁ, আমি অনেক শাস্ত্র পড়ি, অনেক গ্রন্থ পড়ি, অনেক মন্দিরে টাকা দান করি, অনেক ভগবানের নাম করি, কিন্তু আশ্চর্য কি জানেন, এখনো বিড়ি খাওয়াটা ছাড়তে পারেনি। বলে তোমার সব জলে গেল, কিচ্ছু লাভ হলো না, সব জলে গেল। অন্তর থেকে যদি ভক্তি এসে যেত না, জগাই মাধাইয়ের মদের নেশা ছেড়ে গেল, তোমার বিড়ির নেশাটা এখনো ছাড়লো না, তুমি কিরম ভক্তি পথে গেছো হে ভাই? হ্যাঁ, ভাববেন, বাড়িতে গিয়ে চিন্তা করবেন।
একা একা কাঁদবেন, তবে নিজের জন্য নয়, তার জন্য কাঁদবেন। দিনের শেষে একটি বার দুটো চোখের জল যদি তার চরণে এক ফোঁটা করে দিয়ে দিতে পারেন না, জীবনের সব লক্ষ্য বস্তু পূরণ হয়ে যাবে। কি চায়? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ভালো সন্দেশ, কালাকাঁদ, এগুলো ভগবান চাইছে নাকি? ভগবান চাইছে জীব একটু আমাকে ভালোবাসুক, আর আমার কিছু দরকার নেই। কিন্তু আমরা যে ভালোবাসবো, সেখানেও তো আমাদের প্রাণ ভরা হিংসা, কুটিলতা সব ভর্তি হয়ে আছে মনের মধ্যে। হ্যাঁ, তা আমি বললাম, মা তুমি কি করলে? বলে কি করলাম জানো? নিজে হাতে রান্না করলাম, নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকলাম, দরজা খোলা থাকলে সবার সামনে ছেলেটা খেতে পারে না, তাই দরজাটা বন্ধ করে দিয়ে খাওয়ালাম। তারপরে আর কি, ছোট একটা লাঠি রাখিছি কাছে, এইটুকু লাঠি, ওইটা দিয়ে আবার ছেলেটাকে ঘুম পাড়াতে হয়, ভয় দেখাতে হয়। দুপুরবেলা বড্ড দুষ্টু হতো, বেরিয়ে চলে যায়। যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর ঠান্ডা হয়ে গেল, তাকে তুমি প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছ? বলে ওটাই তো ভালোবাসা, ওটাই ভালোবাসা, যেটা তোমাদের নেই, আমাদের আছে। আমাদের আছে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকবে, দিনের শেষে একটি বার তার নামটা ধরে ডাকবে, এটাই তোমার জগতের কল্যাণ। মনে রাখবেন, বৈষ্ণব মহাজন লিখছেন, একদম সোজা করে দিয়েছেন কলিযুগের জীবের জন্য। তুমি সমস্ত কর্ম করবে, কিন্তু সব কাজের মধ্যে দিয়ে একটা কর্ম করতে ভুলবে না। আশ্চর্য কি বলুন তো, আজকে কিন্তু আমাদের মুসলিম ভাইদের একটা বড় অনুষ্ঠান হচ্ছে। আমি আসার সময় দেখলাম প্রচুর ভিড় রাস্তায়। আজকে ঈদ পালন হচ্ছে, চাঁদ দেখা গেছে, খবরটা দিয়ে দিয়েছে, কালকে পালন হবে। আজকে কেনাকাটা শুরু হয়েছে, আজকে থেকে ঈদ লেগে গেছে, বাজি পোড়ানো চলছে, আনন্দ মহানন্দ। কিন্তু একটা জিনিস অন্তরে দেখে খুব ভালো লাগলো। আনন্দটা কি? আনন্দটা অন্য কিছু নয়, সবাই মিলে আনন্দ করছি, সবাই মিলে কেনাকাটা করছি, সবাই মিলে ঘুরে বেড়াচ্ছে, আমাদের গাড়ি গাড়ি ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনো পর্যন্ত মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনা চলে এলাম, কম করে 10টা থেকে 15টা মসজিদ পেরিয়ে এলাম, কোনো মসজিদের সামনে দেখলাম না যে মসজিদের বাইরে ডিজে গান বাজছে। এটাই আনন্দ। আর আমার গ্রামে কালী পুজো হলে 7 দিন আগে থেকে বাজতে আরম্ভ করে, কান পাতা দুধদায় হয়ে যায়। ভক্তি কিন্তু আবরণে নয়, ভক্তি আচরণে। যার যাকে ভালো লাগে। হ্যাঁ, মসজিদে গিয়ে মুসলমান দেখি, গির্জায় গিয়ে দেখি খ্রিস্টান, মন্দিরে গিয়ে হিন্দু দেখলাম, হসপিটালের বিছানায় গিয়ে দেখলাম সকলে সমান। সেখানে আলাদা কেউ নেই। আমার জন্যও যা নিয়ম, মুসলিমের জন্যও তা নিয়ম। আমার রক্ত তার রক্তের সঙ্গে মিলে গেলে বিচার হবে না, দিয়ে দিতে হবে। আগে জীবনটা তো বাঁচুক, পরে রক্তের বিচার হবে। মারামারি তো আমরা শুরু করেছি, অন্য কেউ নয়। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান, শ্রী গৌরাঙ্গে গাও পুন 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 পুন, গাও পুন পুন গুণ গুণ গাও গুণ। যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গে গুণ। আচ্ছা জয়নিতাই,
আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত লোক ঠকাবো, 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, তাহলে হবে তো? হবে না তো। কি করে হবে? আইনে ফাঁক দিয়ে দিয়েছে। সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া নিতাই হরি বল। তিন ভুবনে আমি এমন দয়াল না দেখো একজ। আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়াল আর দেখি নাই, যেজন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে, আমি যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিল, যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল, যেজন চপল গোপালকে উদ্ধার করিল, জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, বলি জীবকে হৃদয় মাঝে জড়াই ধরে, বলি নামে জগৎ মাতাইল নিতাই গৌর হরি বল। মানুষের মাঝে মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালো। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। তখন ছেলেটা ছোট ছিল, ছেলের বাবা মা গিয়ে ছেলেটাকে বোঝাচ্ছে একবার কষ্ট করে পড়াশুনো কর, মাধ্যমিক পরীক্ষা দে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দে, গ্র্যাজুয়েট হ, MA পাস কর, PhD কর, দেখবি জীবনে শুধু আনন্দ আর আনন্দ। আনন্দ পাওয়ার জন্য ছেলে একবারে কোমরে গামছা বেঁধে লেগে পড়লো আমার মতো। কি কর, বেকারত্ব জ্বালা ঘোচাতে হবে তো, লেগে পড়েছে। এইবার যখন চাকরি পড়াশুনো শেষ হয়ে গেছে, এইবারে ছেলের মা গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে, ও খোকা কি এইবারে যতদূর পর্যন্ত পড়েছিস সমস্ত কাগজপত্রগুলো বগলের দরজায় নিয়ে সরকারের ঘরে ঘরে ঘুরে বেড়া, একবার যদি একটা চাকরি কোনো রকম পেয়ে যেতে পারিস জীবনে দেখবি আনন্দ আর আনন্দ।
ছেলে ঘুরে বেড়াচ্ছে আনন্দ পাবে বলে। যাক, চাকরি একটা পেয়েছে। বাড়ি কোথায়? সোনারপুর। পোস্টিং কোথায়? হাওড়া ময়দান। রোজ সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে স্নান করে বাসের ট্রামে লোকের কৌনি গুঁতো ঠেলা খেতে খেতে যাচ্ছে। ওরে আনন্দ আর আনন্দ, কি আনন্দ পাচ্ছে। এইবারে ছেলের বাবা গিয়ে ছেলেকে বোঝাচ্ছে, 30 বছর বয়স হয়ে গেল খোকা, বাড়িতে একটা লাল টুকটুকে বৌমা আনবো, দেখবি সংসারে আনন্দ আর আনন্দ। বাবার সেই ইচ্ছেও পূরণ করছে ছেলে। বৌমা এসে গেল না, এদিকের বৌমারা ভালো, আমাদের মেদিনীপুরে ঘুরি বাপরে। যাক, হ্যাঁ, বৌমা এসে গিয়েছে, কি যে আনন্দ পাচ্ছে সে তারা জানে, বলতে পারবো না আমি। এরপরে ছেলের মা গিয়ে বলছে, ও খোকা, এই একটা নাতির মুখ দেখাতে পারবি নি বাবা? একটা নাতি দেখবি আনন্দ আর আনন্দ। আনন্দ পাওয়ার জন্য নাতি একটা হইলো। এইবারে বাপ মা গিয়ে ছেলে বৌমাকে বলছে, নাতির ভবিষ্যতের জন্য একটা LIC করে রাখো, আনন্দ আর আনন্দ। হ্যাঁ, এজেন্ট এসে বাড়িতে বসেছে, বলে আপনি 20 লাখ টাকা দিয়ে পলিসি করবেন, যদি আপনি মরে যান নমিনি পাবে 40 লাখ। ছেলে বলে, এ কি আনন্দ রে, আমি মরে গিয়ে আমার ছেলেকে বড় লোক করব, ওরে আনন্দ। যাক, যদিও একটা পলিসি কোন রকম করে করেছে আনন্দ পাওয়ার জন্য। যেদিনকে বাবা মারা গেল, তার স্ত্রী গিয়ে পায়ের কাছে মাথা ঠুকে কাঁদছে যে তুমি এত আগে কেন চলে গেলে, 2 দিন পরে যেতে পারলেনি, আরেকটু মাছ খেয়ে নিতাম। তখন সে বুড়ো উপরে বসে ভাবছে, ওরে আনন্দ। আসল আনন্দ এইবার তো শুরু হবে। যে বাবা নিজের জীবনের সর্বস্ব দিয়ে ছেলেকে বড় করলো, সেই বাবা মরে গেছে, 12 দিন অশৌচ পালন করবে। ছেলে বলে, আমি বিনা চপ্পলে থাকতে পারবো না, পায়ে বড্ড ফোটে কাঁটা। চপ্পল পরে বাবার শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে যাচ্ছে। তখন পাড়ার লোক ভাবছে, ওরে আনন্দ, এইবার তো আনন্দ। হ্যাঁ, মনে রাখবেন, জীবনের প্রকৃত আনন্দ কোনটা জানেন? জীবনে দুঃখ আমাদের থাকবে, ওটা নিয়ে ঘামাবেন না মাথা বেশি। হ্যাঁ, আনন্দ করে সচ্চিদানন্দ বিগ্রহ, যে সচ্চিত আনন্দের বিগ্রহ যে সম্মুখে দাঁড়িয়েছে, তাকে স্মরণ করুন, তবে তো আনন্দ পাবেন। কেন? যাকে তুমি ভালোবাসো তাকে তুমি মুক্তি দাও। যদি দিন শেষে